গুড মর্নিং বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা অন্যরকম, মানে আজকে এই যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন 8:30 বাজে। আমি ওই 7:50 কি 51-তে উঠেছি। উঠে যে বাসি বাসন কোসন ছিল, বাসি বাসন কোসনগুলো মেজে এই যে কাপড় জামাগুলো ধুয়ে এখানে মেলে দিলাম। এখন বাড়ি যাব, বাড়ি যেয়ে 1 কাপ চা খাবো, চা খেয়ে চান করবো, চান করে দেখি কি করি, তারপরে আবার ব্যাগটা গোছাতে হবে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগে। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, মনে হচ্ছে না এগুলো শুকাবে, কারণ রোদ নেই। হাওয়াতে যেটুকু শুকাবে না হলে ভিজাই বাড়ি নিয়ে যেতে হবে ব্যাগে ভরে। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে পড়লো, তো ওর মুখ টুক ধুয়ে দেখো লিকার চা আর এই যে মুড়ি ভিজে ভিজে খাচ্ছে। আমারও কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আমরাও লিকার চা আর মুড়ি খেয়েছি। তো লিকার চা খাওয়া ভালো শরীরের পক্ষে, তো খাক চলো। তো বন্ধুরা চান ধান করে দেখো এখন ফুল তুলে নিচ্ছি। এই যে বাড়ির গাছের ফুলগুলো আগে তুলে নেই। তো বাইরে থেকে এই যে সাদা ফুলগুলো তুলে নিয়ে এসেছি, কড়ি ফুলেগুলো। তো এই যে বাড়ির গাছের এই যে ঘিয়া জবা, তো ওদিকে কলের পাড়ে আবার লাল জবা আছে, চলো তুলে নিয়ে আসি। তো এই যে আজকে ভালোই জবা ফুটেছে, দেখো এই দেখো কত জবা ফুল ফুটেছে আজকে আমাদের গাছে। এত জবা ফুল কিন্তু ফোটে না, আজকে অনেকগুলো ফুটেছে। আর বাইরের গাছের ফুলের কথা কি বলবো, বাইরের গাছের ফুল পাওয়াই যায় না, লোকে তুলে নিয়ে যায় চান ধান করতে, আর ফুল তুলতে লোক নিয়ে যায়। চলো ওকে ফুলগুলো তুলে নিই। তো তারপরে দেখো এইদিকে চলে আসলাম পুজো দিতে, সমস্ত ঠাকুর লেপে মুছে ওইদিকে গোবিন্দ ঠাকুরকে দিয়ে তারপরে কিন্তু এদিকে আমাদের ঠাকুরকে মানে তুলসী মন্দিরকে দিয়ে দিচ্ছে। আর তুলসী মন্দিরটা কিন্তু আমাদের কাছে। আর আমার ছোটো মেয়েকে দেখো আমার সঙ্গে এদিকে পুজো দিতে চলে এসেছে, যা আমার সঙ্গে পুজো দিবে। তো ওনা পুজো দিতে খুব ভালোবাসে। তো তারপরে এদিকে বাবা নিয়ে এসেছে মাছ, যেহেতু আমরা বাড়ি চলে যাব আজকে। তো দেখো এখন আকাশটা কত সুন্দর, আর একটু পরে আমরা যখন বাড়ি যেতে বের হবো তখন ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। তো এদিকে ফটাফট মাছগুলোকে এই যে ধুয়ে নিচ্ছে। আর এই যে আমাদের এই ড্রামে মোটর দিয়ে জল তোলা হয়, এই ড্রামের জল দিয়ে সমস্ত কাজ করা হয়। শুধু রান্নার জল আর খাওয়ার জল কল থেকে নেওয়া হয়, তাছাড়া কিন্তু এমনিতে জামা কাপড় ধোয়া চান করা সব জল এইখান থেকেই নেওয়া হয়। তো বন্ধুরা দেখো এইদিকে যে জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, এগুলো ব্যাগে ঢুকাতে হবে। তো ব্যাগটা তো আমার জায়ের কাছে আছে, ও নিয়ে গেছে ওদের বাড়িতে। তো ব্যাগটা এনে দিলে আমি এগুলো ঢুকাবো। আর এই যে এটা বড় মেয়ে পড়বে, এটা ছোটো মেয়ে পড়বে। আর এদিকে এই যে সাজার জিনিসগুলো এগুলো লাগবে, এগুলো পরে ঢুকাচ্ছি ব্যাগে। আর আমি এই যে এই জামাটা পরে যাব। আর এই ব্যাগটাতে এই যে ওষুধপাতি, আমাদের যত কিছু ওষুধপাতি, তারপরে ওই জিনিসগুলো সব এই ব্যাগটাতে ঢুকবে। আর এই জামা কাপড়গুলো ঢুকবে আমার জায়ের ব্যাগে। তো চলো এগুলো থাক, এখন আমি আমার বোনের বাড়িতে যাব। দেখো আমার নখগুলো কীরকম হয়ে আছে, ওর বাড়িতে যেয়ে নেল পালিশ পরে আসবো। তো বন্ধুরা এখন 10টা বাজে, কারেক্ট 10টা বাজে। তো বোনের বাড়িতে আর গেলাম না, মারই একটা নেল পালিশ ছিল যে লাল কালার, তো ওটাই দেখো পরে নিলাম। পায়ে তো আছে, পায়ে পরতে হবে না, শুধু হাতে পরে নিলাম। তো চলো আস্তে আস্তে রেডি হব। যেহেতু সকাল সকাল বাড়ি যাব, তার জন্য দেখো মায়ে দেখে আমাদের এক তরকারি ভাত রান্না করে দিল। এদিকে আলু আর মূলা দিয়ে দেখো মাছ ঝোল করেছে, একদম লাল টিস টিস করে। এদিকে ভাত বেড়ে দিয়েছে। তো চলো এদিকে ভাতটা একদম তাড়াতাড়ি খেয়ে নেব। তো এই যে দেখো ছোটো মেয়ে রেডি, বড় মেয়েও রেডি। বড় মেয়ে রেডি হয়ে ওর ছোটো মার কাছে গেছে ডাকতে আমার যাকে। এদিকে ব্যাগও রেডি গোছানো। তো চলো এখন আমি রেডি হব। তো বন্ধুরা দেখো রেডি হয়ে পড়েছি, এখন 11:15 বাজে। তো এতক্ষণ থেকে বৃষ্টি পড়ছিল, আমাদের 11টা 11:30-র মধ্যে যাওয়ার কথা ছিল। যেহেতু বৃষ্টি পড়ছে, এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার জন্য একটু লেট হয়ে গেল। এখন 11:15 বাজে। তো আমাদের এখান থেকে বেরোতে বেরোতে হয়তো 12টা 15 কি 20 হয়ে যাবে, কারণ টোটো আসবে তারপরে যাব। আর এখন আমি যাব বমা বাড়িতে, ওদেরকে বলে আসবো, প্রণাম করে আসবো বলে। তো দেখো এই যে সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি আর একটা বিনুনি করে নিয়েছি, বা সিম্পল লুক। বলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলো। এই যে আমি তো সবাইকে বলে তারপরে দেখো বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো এদিকে আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে টোটোর মধ্যে। ও তো জানোই সকালে ঘুমায়, যেহেতু সকালে ঘুমায়নি তার জন্য কিন্তু এদিকে দেখো ঘুমিয়ে পড়েছে। আর বড় মেয়ে এখনও জাগনায় আছে। তো বন্ধুরা দেখো
ফালাকাটায় এসে বাসে চললাম। এই যে একদম লাস্টের সিট, সামনে সিট পাইনি, একদম লাস্টে বসেছি। তো চলো এখন কুচবিহারে যাবো। ফালাকাটা থেকে বাস ছেড়ে দিল। ফালাকাটা থেকে একটু সামনে আগিয়ে কিন্তু এই চা বাগানটা পড়ে। এই চা বাগানটা দেখতে এত সুন্দর লাগে যে তোমাদেরকে কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কিন্তু পারি না। তো আজকে ফাইনালি দেখো এদিকে শেয়ার করেই নিলাম। আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আজকে যে কত কষ্ট করে বাড়ি এসেছি, মানে শ্বশুরবাড়িতে এসেছি, তোমাদেরকে কি বলবো। এইখানে না শুধু শর্ট ভিডিও বানাও, মানে রিলস বানাও, তাহলে না খুব ফুটে উঠবে জায়গাটাতে। তো ইচ্ছে আছে যে এখানে এসে কিছু কিছু শর্ট ভিডিও মানে বানাতে, কিন্তু জানি না কোনোদিনও ইচ্ছেটা পূরণ হবে কি না। তারপরে চলে আসলাম দেখো কুচবিহারে, বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে আর আজকে দেখো কুচবিহারে কি ভিড়, কারণ কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আজকে হচ্ছে মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর এদিকে প্রচণ্ড ভিড়। তো বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম, এখন বাজে 4:40 আর বাড়ি থেকে বেরিয়েছি 12:15। এতক্ষণে পৌঁছালাম। আর আমাদের ওই দিক থেকে মানে কুচবিহার এসেছি ভালোই। কুচবিহার থেকে নাজিরহাট আসতে আমাদের মানে কি বলবো অবস্থা খারাপ। এদিকে বৃষ্টি, গাড়ির মধ্যে জল ঢুকছে, টলির কাপড় সব ভিজে গিয়েছে। ব্যাগে যেতগুলো কাপড় ছিল ওগুলো এসে মেলে দিলাম, দিয়ে হাত পাগুলো ধুয়ে নিলাম। এখন ভাত খাবো, কি দিয়ে এখন রান্না করছে জানি না। আমরাও ভিজে গিয়েছি, তো কাপড় জামাগুলো শুকাতে দিলাম। আর যেগুলো কাপড় নোংরা ওগুলো এখানে রেখে দিলাম। আর এই যে ঘরের অবস্থা দেখো, তো ওগুলো পরে ঠিক করব। আর দাঁত ব্যথা করছে একটু এসে আগে ওষুধ খেলাম, তো একটু পরে ভাত খাই দেখি। তো বন্ধুরা দেখো এখন বাজে 5:30 আর এই যে ভাত নিয়ে বসেছি। এদিকে ডাল রান্না করেছে, মুসুরির ডাল আর আলু বেগুন আর মূলোর তরকারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো কত জামা কাপড় এদিকে ভিজা, সব কিন্তু এগুলো শুকনো কাপড় ছিল। টলিতে নিয়ে আসতে ওই যে রাস্তার মধ্যে জল ছিল, আবার গাড়ির মধ্যে জল ঢুকেছে, টলিতে ভিজে জামা কাপড় সব ভিজে গেছে। তো বন্ধুরা দেখো বিছনার অবস্থা এরকম, এই যে ঘরের অবস্থা এরকম। চলো ওইটাকে গুছিয়ে নেই। আর ওই যে দেখো কতগুলো কাপড়, ওগুলো কালকে কাচতে হবে। তো চলো আগে বিছনাটা গুছিয়ে নেই। আর এরা দুই বোন এখানে খেলছে, দুই বোনে মিলে। এই যে তো এই যে দেখো বিছনাটাকে গুছিয়ে নিলাম, জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। ব্যাগটা ওইখানে রেখে দিলাম, কালকে ঢুকাবো, আজকে আর ঢুকাবো না, থাক ওখানে। তো এই যে টান করে বিছনা পেরে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 7:30। তো আমি ছোটো মেয়েকে খাইয়ে মানে দুই মেয়েকে ম্যাগি খাইয়ে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম। এখন মোবাইলে 1 ফোঁটা চার্জ নেই, মোবাইলটা চার্জে বসাবো। আর বড় মেয়েকে বই নিয়ে বসাবো। তো বই পড়বে, অনেক দিন থেকে বই পড়ে না, তো ওকে বই নিয়ে বসাবো। তো তার আগে মোবাইলটা চার্জে দেবো। তো চলো মোবাইলটা চার্জে দিয়ে ওকে বই পড়াই, তারপরে পরে এসছি। তো বড় মেয়েকে বই পড়ালাম, পড়ার পরে দেখো এদিকে রুটি করতে চলে আসলাম। এখন 8টা বাজে। তো রুটি তো না, গোলা রুটি করতে চলে আসলাম। রুটি কম করা হয়, গলা রুটি বেশিরভাগ করে বাবাকে দেওয়া হয়। বাবার যেহেতু সুগার, রাতে কিন্তু ভাত টাত খান না, এমনিতে চিড়া মুড়ি তারপরে এই যে রুটি ফুটি এগুলোই খান, মানে শুকনা খাবার। তো চলো বাবাকে খেতে দিয়ে দেই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে